হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এ ডাফ অ্যান্ড ডাট 2024-এর যে তোমাদের কোশ্চেন মার্ক রয়েছে সেখান থেকে আমরা তৃতীয় টেস্টের জন্য যে তোমাদের 266 নম্বর পেজে স্কুল রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে তার টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্কস হচ্ছে 70। তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে জেসি বোসের এ বিউটিফুল মাইন্ডের 1 নম্বর ইউনিট থেকে। প্রশ্নটুকু দেখো প্রোজ থেকে। তো একেরটা কি বলছে? একেরটা বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। একেরটা বোস স্টাডিড ইন হিন্দু স্কুল ক্যালকাটা, এটা হবে ফলস, তাই লিখবে এফ। দুইটা ইন 1884 বোস অবটেন বিএসসি ডিগ্রি, বলছে 1884 খ্রিস্টাব্দে বলছে বোস বিএসসি ডিগ্রি লাভ করেন, এটা সত্য হবে, তাই লিখবে ট্রি। ট্রু হবে তাই টি লিখবে। তিনেরটা বোস স্টাডিজ ন্যাচারাল সায়েন্স ইন লন্ডন, এটাও হবে ফলস। নেক্সট প্রশ্ন চারেরটা বোস হ্যাজ ইকুয়ালি ট্রিটেড উইথ হিজ ইউরোপিয়ান কালিগ, বলছে বোসকে অন্য ইউরোপিয়ানদের মতোই তাকে ট্রিট করা হতো, ব্যবহার করা হতো, এটা কিন্তু ফলস হবে। বিয়ের দাগে বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। একটা কি বলছে দেখো, বোস ওয়াজ এ প্রফেসর অফ, তাহলে কিসের প্রফেসর ছিলেন? এটা ফিজিক্স, অপশন নাম্বার সি। পরেরটা রয়েছে দেখো সি এর দাগের, হাউ ডিড বোস প্রোটেস্ট এগেন্স্ট দ্য মেন স্ট্রিম, বলছে মিসট্রিটমেন্ট টু হিম, তারা বলছে যে বোস কিভাবে তার বিদ্রোহ জানিয়েছিল, তার সঙ্গে যে খারাপ ব্যবহার করা হতো। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট বোস কন্টিনিউ হিজ টিচিং, বলছে অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। তিনি 3 বছর বিনা স্যালারিতে পড়াতে লাগলেন। অবশেষে কি করলো, যে ডাইরেক্টর ছিলেন এবং প্রিন্সিপাল তিনি তাকে স্থায়ী পদে নিযুক্ত করলেন। ডিএরটা বলছে ফাইন্ড আ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ সিমিলার টু মিনিং, তাহলে এখানে যে ওয়েজেস রয়েছে তাহলে এখানে কি হবে, উত্তর হবে স্যালারি। দুইটা আছে নেক্সট, এটা হবে লেটার। কন্ট্রাক্ট, এটা হবে বলছে অফিসিয়েটিং, ও ডাবল এফ আই সি আই এ টি আই এন জি, অফিসিয়েটিং। আর সাপ্লাইড, প্রোভাইডেড। এবার দেখো রয়েছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন, কি বলছে ইন দ্য ড্রাই ডেজার্ট কান্ট্রি ইন, বলছে আরবিয়া, বলছে আরব লিভ আরব পিপল কল্ড দ্য বেদুইন, বলছে আরবের যে মরুভূমি, শুষ্ক মরুভূমিতে যে এক স্থায়ী মানুষ বাস করে তাদেরকে বেদুইন বলা হয়। দিস নেম মিনস, এই নামের মানে হচ্ছে ডেজার্ট, বলছে ডিউলার, এটা হচ্ছে মরুভূমির বাসিন্দা। দ্য বেদুইন ডিড নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ড অর গ্রো ফুড, এই বেদুইনরা তারা চাষ করতে পারতো না, চাষ করতো না এবং কি করতো, শস্য ও খাবার তৈরি করতে পারতো না। ইনস্টেড দে কিপ ফ্লক অফ শিপস অ্যান্ড হেড অফ গোডস ক্যামেলস অ্যান্ড হর্স, তাদের কাছে ছিল কি, একদল ভেড়া, ছাগল, উট এবং ঘোড়া। অ্যাজ দেয়ার ইজ ভেরি লিটল গ্রাস ইন দ্য ডেজার্ট দে হ্যাভ টু ওয়ান্ডার, যেহেতু মরুভূমিতে খুব কম ঘাস থাকতো তাই তাদের খুঁজতে হতো। অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার ফর দেয়ার অ্যানিমালস, তাদের ওই জীবজন্তুর জন্য তাদেরকে খাবার খুঁজতে হতো, জল এবং খাবার। সো দে লিভ ইন টেন্ট, তাই তারা তাঁবুতে বাস করতো। ডেজার্ট কান্ট্রি ইজ নট অল সফট স্যান্ড, বলছে যে মরুভূমির দেশে থেকে সব জায়গায় কোমল বালি থাকে না। In some places there are stretch of all small stone, in other places there are rocky
cliff quite bare in summer and cover with coarse grass in spring. তারপর বলছে কিছু কিছু জায়গায় কি হয়, বড় বড় পাথর থাকে, আবার কিছু কিছু জায়গায় ছোট ছোট পাথর থাকে, কিছু জায়গায় আবার খাড়া পাথর থাকে। আর এখানে গরমকালে এগুলো কি থাকে, পাথর হয়ে থাকে। আর স্প্রিং এতে কি হয়, এগুলো ঘাসে ঢাকা পড়ে যায়। নিয়ার দ্য সি, সমুদ্রের কাছে, দেয়ার ইজ জাস্ট এনাফ রেন টু অ্যালো পিপল টু গ্রো কর্ন অ্যান্ড ফ্রুট ট্রিজ। তা বলছে যে সমুদ্রের পাশে যে কিছু জায়গায় বৃষ্টির জলে তারা কি করতো, তারা ভুট্টা চাষ করতো এবং কিছু ফলের চাষ করতো। দেয়ার আর অলসো ড্যাম প্যাচেস অফ গ্রাউন্ড কল্ড ওসিস হোয়ার দ্য বলছে ওয়াইল্ড বুশেস শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্ট গ্রো। তো এখানে কিছু কিছু জায়গা যেখানে কি বলছে ওয়েসিস বলে, সেখানে কি হতো বলছে সেখানে হচ্ছে খেজুর গাছ এবং কিছু ছোট ছোট ঘাস জন্মাতো। প্রশ্নোত্তর দেখো, এর দাগে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এক একটা, দ্য আরব পিপল লিভ ইন দ্য ড্রাই ডেজার্ট কান্ট্রি অফ আরবিয়া। বেদুইন মিনস ডেজার্ট ডেভেলার, মানে হচ্ছে কি মরুভূমির বাসিন্দা। টু রিজন মেনশন ইন দ্য প্যাসেজ আর, কি কি লিখবে, বলছে টু রিজনস মেনশন ইন দ্য প্যাসেজ। টু রিজন মেনশন ইন দ্য প্যাসেজ আর, তাহলে কি কি কারণ, দুটো কারণ থাকতো কি কিসের জন্য, এখানে প্রশ্নটা একটু ভুল রয়েছে। কি কারণ, কিসের কারণ সেটা বলেনি, কিন্তু বলেছে দুটো কারণ জানতে চেয়েছে, কিন্তু কি কারণ সেটা জানতে চাইনি। নেক্সট দেখো, বিয়ের দাগের বলছে ফিল ইন দ্য চার্ট। এক একটা দেখো কজ আর এফেক্ট আছে। প্রথমে দেখো এফেক্টের ঘরে রয়েছে কি বলছে, দেয়ার হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার। কজ মানে হচ্ছে কারণ, কারণটা কি, কারণটা লিখবে দে কিপ ফ্লক of sheep and herd of goats, camels, horse, and in there very little grass in the desert. আর দুইটা আছে দেখো কষ্ট দিয়ে আছে, ইন দ্য ডেজার্ট বেদুইন ডু নট হ্যাভ পার্মানেন্ট হাউস। এফেক্টটা কি লিখবে, দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার ফর দেয়ার অ্যানিমেলস। সি এর দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এক একটা, হোয়াট ডু বেদুইন ডু ফর লিভিং, কি করতো বাঁচার জন্য। The Bedouin did not cultivate their ground or grow food. Instead of they keep flock of sheep and head for goats, camels and horse. As there is a very little grass in the desert, they have to wander about in search of fresh food and water for their animals. Just এটুকু লিখবে। যেটা বলছে দেখো যে how does the author describe the desert country? Desert country is not all soft sand. এখান থেকে লিখবে, দেখে নাও, দাগ দিয়ে দিচ্ছি তোমাদের। এখান এত দূর লিখবে তোমরা, এটা দুই দাগের প্রশ্নের উত্তর। নেক্সট দেখো পরেরটা কি বলছে, হোয়াট ইজ বলছে ওসিস আর হোয়াট কাইন্ড অফ বলছে ভেজিটেশন ইজ ফাউন্ড দেয়ার। এটা লিখবে, দেখো এটুকু লিখবে, এখান থেকে এতটুকু, এটা 3 নাম্বার, আগেরটা 2 নাম্বার। এরপর হচ্ছে পরেরটা দেখো, ডি এর দাগে প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য টু ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ দ্য অপোজিট মিনিং অফ ইচ। সফট আর হচ্ছে কোর্স। এবার আসি গ্রামার ভোকাবুলারিতে। 3 এর দাগের এ বলছে পুট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক। The kimono is the national dress of Japan, worn by both men and women. The word kimono means clothing. প্রথমে এটা দা হবে, তাও দা, পরেরটা দা হবে, নেক্সট অফ হবে, বাই এবং দা হবে। এবার বিয়ের দাগে প্রশ্ন কি বলছে দেখো,
বলছে fill in the blank with proper form of the adjective given in the bracket। তাহলে বলছে a ripe mango is sweet than an apple, এটা কি হবে? এটা তুলনা করছে মানে কি কম্পারেটিভ ডিগ্রি, তাই এটা হবে সুইটার হবে। a ripe mango is sweeter than a apple। কলকাতা ইজ দা, এর দা আছে মানে কি লার্জটা কি হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি, লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর বলছে দেখো ডিক ইজ ব্যাড দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তো ব্যাডের সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রি কি হবে? ওর্স, WORS, ওর্স। এরপরে প্রশ্ন বলছে আঞ্জানা ইজ ক্লেভার দেন সুমানা, এখানে দেখো দুজনের সাথে তুলনা করছে কম্পারেটিভ ডিগ্রি, তাই ক্লেভার হবে CLEVER। সি ইজ এ বিউটিফুল গার্ল, এটা বিউটিফুলি থাকবে। এরপরে পরেরটা সে দেয় প্রশ্ন বলছে fill in the blank by choosing the correct form। এক একটা none but the brave deserves হবে এস হবে the fair, 3/4 of the meal was হবে। তারপরটা দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন্স হবে। আর পরেরটা বলছে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোবেলিস্ট ইজ ডেড,